আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আমল যার মধ্যে থাকবে, তিনটা আমল করার মাধ্যমে গুনাহ মোচন হয়, গুনাহ মাফ হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ করার মাধ্যমে, তিনটা আমল করার মাধ্যমে, তিনটা কাজের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহকে মোচন করে, গুনাহকে মাফ করে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো অভাবের সময় দান করা। কি সময় বলেন? অভাবের সময় দান করা। এটা আমাদের দ্বারা সম্ভব না। অভাব পড়ে আছে, নিজে খাইতে পারি না, আরো জন্য কি খাওয়াবো? আর নিজে চলতে পারি না, নিজের এক কাপ চা খাইতে না, আরো জন্য কি চা খাওয়াবো? হ্যাঁ, সমাজ ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি অভাবে আছো, তুমি 5 টাকা পারো, 10 টাকা পারো, যা পারো, যে দিয়ে পারো, তুমি শরীক থাকবা, সদকা করবা। অভাবের সময় সদকা করলে আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দার সদকা করার মাধ্যমে গুনাহগুলো মোচন করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়ের আমার, 3 নম্বর এমন এক কাজ, এমন এক আমল, যে আমল করার মাধ্যমে গুনাহ মোচন হয়। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রীষ্মকালে রোজা রাখলে, গ্রীষ্মকাল কি গরম না? পর্যাপ্ত পরিমাণ গরম, পানির তৃষ্ণা, হ্যাঁ, খুব খারাপ, কষ্ট লাগতেছে, তারপর রোজা ভাঙ্গে না। যারা গ্রীষ্মকালে রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা এই রোজা রাখার কারণে, গ্রীষ্মকালের রোজা যারা রাখবে, এই রোজার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। অতএব ভাইয়ের আমার, 3 নম্বর কাজ এমন আছে, আল্লাহ রাসূল বলেছেন শীতকালের ওযু করার দ্বারা বান্দার গুনাহগুলো মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে শীতকালে আমরা ওযু করি না, তাহলে গুনাহ মোচন হইতেছে। আল্লাহু আকবার। দেখছেন, ওযু করার মাধ্যমেও গুনাহ কি হয়? মাফ হয়। দেখছেন, আমল করার নিয়তে যদি ঘুমান, এই ঘুমটাও ইবাদত। আমল করার নিয়তে মসজিদে বসছেন, এটাও কি ইবাদত। আমল করার নিয়তে আপনি কাজ করতেছেন, জিকির করতেছেন, বৈশা রয়েছেন, আমল করার নিয়তে, নিয়ত করার কারণেই, এই নিয়ত করার কারণে আপনার এটাই ইবাদত। ভাইয়েরা আমার, কি বলছিলাম? এমন 3টা কাজ আছে যে 3টা কাজ করার কারণে, 3টা কাজের দ্বারা বান্দার গুনাহ মোচন হয়। এক নম্বর অভাবের সময় যারা দান সদকা করবে, অভাবের সময় যারা দান সদকা করবে, এই দান সদকা করার কারণে বান্দার গুনাহ মোচন হয়। 2 নম্বর হলো গ্রীষ্মকাল, পর্যাপ্ত পরিমাণ গরম, এই গরমের সময় যারা রোজা রাখবে, এই গ্রীষ্মের রোজা বান্দার গুনাহগুলো মোচন হয়। 3 নম্বর, শীতের মৌসুম চলতেছে, এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইবেন, ওযু করবেন, এই ওযু করার কারণেও আল্লাহ আপনার আমার গুনাহগুলোকে মোচন করে দিবে। বলেন সুবহানাল্লাহ।